আনাস তিনি কে? তার খাদেম। কে দিয়েছিলেন জানেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে হাদিয়া দিয়েছিলেন বিবাহের বাসর রাতের দিন। আনাস রাদিয়াল্লাহু আনহুমা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পথ হাঁটছিলেন। তার দেহে ছিল মোটা পাড়ের একখানা নাজরানি চাদর। কার দেহে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর আমরা এইভাবে রাখি না, এই গাড়ির মধ্যে এইভাবে দিয়ে তিনি যাচ্ছেন। কে যাচ্ছেন? আনাস এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যাচ্ছেন। পিছন থেকে এক বেদুইন চাদর ধরে টান দেয়। পিছন থেকে এক বেদুইন চাদর ধরে টান দেয়। কাকে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন চাদর এখানে রয়েছে, জুড়ে যখন টান দিয়েছে তখন তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বেদুইনের বুক বরাবর চলে আসলেন। পিছন দিয়ে টান দিয়েছে, এত জোরে টান দিয়েছে, বুক বরাবর চলে আসলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি ঘাড়ের দিকে লক্ষ্য করে দেখলাম তার ঘাড়গুলো ছিঁড়ে গিয়েছে। এত ফর্সা মানুষের দেখলে রক্ত বোঝা যায়, কিন্তু আঘাত করছে। রাসূল মুহাম্মদ এত সুন্দর ছিলেন, তিনি বলছেন তিনি এবার টান দিলেন। আপনার নেতাকে যদি টান দিয়ে কি করবেন আপনি? দেখেন, ওই জন্য বলতেছিলাম যে অনেক আদর্শ রয়েছে। তার টান যখন দিলেন, দেওয়ার পরে তিনি বলতেছেন জোরে টান দেওয়ার কারণে তার কাঁধে চাদরের ডোরার ছাপ পড়ে গেল। অথবা বেদুইন কি বললো? এখন দেখেন বেদুইন কি চাচ্ছে, বেদুইন কি চাচ্ছে, কে জন্য টান দিলেন? এমন নয় যে তাকে লাখ লাখ টাকা পাবে, এর জন্য নয়। বেদুইন বলছে হে মুহাম্মদ, আল্লাহ তাআলা যে সকল ধন সম্পদ তোমার কাছে আছে, আল্লাহর যেগুলো ধন সম্পদ তোমার কাছে আছে, বাইতুল মালে যে সম্পদ রয়েছে তার থেকে কিছু দেওয়ার জন্য আপনি নির্দেশ করুন। এই কথা বলার জন্য একবার ঘাড়ের চাদর টান মেরে এবার ঘাড় ছিঁড়ে তাকে টান দিয়ে বলতেছেন আল্লাহ যে তোমাকে ধন সম্পদ দিয়েছেন সেখান থেকে কিছু দেওয়ার জন্য আপনার যে কর্মচারী তাকে বলুন। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ ওই দিকে মুখ ছিল আর তিনি বুক বরাবর চলেছেন। তিনি এইভাবে তাকিয়ে দেখে একটা মুস্কি আসবে। সুবহানাল্লাহ, কি বৈশিষ্ট্য দেখেন! ঘাড় ছিঁড়ে যাচ্ছে, তারপর কি করলেন? তার দিকে তাকে মুস্কি হাসলেন এবং বললেন কিছু দেওয়ার জন্য তিনি নির্দেশ দিলেন। হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 3149 নম্বর হাদিস। সময় যদি থাকতো